আসসালামু আলাইকুম। গতকালকে আমরা অমর ২১-এ বইমেলায় গিয়েছিলাম। বইমেলার উদ্দেশ্যে আমরা বিকেলবেলা মেট্রো রেলে চড়ে রওনা দিয়েছিলাম এবং সেখানে যেয়ে কী করেছিলাম তারই একটি ছোটোখাটো ভিডিও উপস্থাপন করছিলাম। সেখানে যে পৌঁছানোর সাথে সাথেই ইফতারের সময় হয়ে গিয়েছিল, তাই আমরা প্রবেশ পথে একটা সুন্দর জায়গা দেখে ইফতার করেছিলাম। কিন্তু প্রচুর সমস্যা, ইফতারের সময় চারদিক থেকে মশা লাগছিল। এর মধ্যেও আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ইফতার সম্পন্ন করে আমরা বিভিন্ন বইয়ের স্টলে রওনা দিলাম। অবশ্য আগে একটা জায়গায় দাঁড়িয়ে কী বই কিনবো তার একটা লিস্ট করে নেওয়ার জন্য মানাফের আব্বু আমাদেরকে পিছন থেকে ডাক দিল এবং কিছু সময় সেখানে দাঁড়িয়ে লিস্ট তৈরি করার পর আমরা রওনা দিলাম সেবা প্রকাশনী বইয়ের স্টলে। ছোটোবেলা থেকেই মানাফের আব্বুর সেবা প্রকাশনীর বইয়ের প্রতি আগ্রহ প্রচুর। এর জন্য আমাদের ২-৩টা বুক সেলফি সেবা প্রকাশনের প্রচুর বই আছে। শুধু সেবা প্রকাশনী না, আমাদের বুক সেলফে অনেক রকমের বই আছে। বিভিন্ন নামি দামি লেখক সহকারে কোরআন থেকে শুরু করে বিভিন্ন তাফসির, বিভিন্ন অনুবাদ, সব রকমের বই আমাদের বাসায় আছে। এরপরও তার বই কেনার প্রতি কখনোই আগ্রহ যায় না। হয়তো দামি দামি পোশাক বা দামি দামি কাপড় চোপড় পরার প্রতি আগ্রহ তার কম থাকতে পারে, কিন্তু বই কেনার প্রতি তার আগ্রহ কখনোই কম নেই। তো যখন বই কেনা হলো তখন মানাফ মারিফের আব্বু প্রচুর গরম থাকায় বারবার পানি পান করছিল আর শরীর মুছছিল। বইমেলায় প্রচুর গরম ছিল গতকালকে। তো বই কেনার পর দাম শোধ করার জন্য আমাদের ক্যাশিয়ার আমার ননদ বইয়ের টাকা পরিশোধ করছিল। এর মধ্যে মারিফ বারবার আমার কানের কাছে এসে বলছিল, আম্মু দেখো উনি বড় ভাইয়ার গরিব পড়ে আছে। তা নিয়েই আমরা হাসাহাসি করছিলাম। অবশ্য এই সেবা প্রকাশনের বই সিলেক্ট করতে করতে এবং কেনার মধ্যেই মারিফ অন্য একটি স্টলে তার ফুপিকে নিয়ে যেয়ে নিজের জন্য কিছু বই কিনে নিয়েছে এবং সেই বইগুলো এনে আমাকে দেখাচ্ছিল যে আম্মু দেখো দেখো আমি ডিজনির কিছু বই কিনে নিয়েছি। এরপর আমার বড় ছেলে মানাফের অন্তিক মাহমুদের বই কেনার জন্য আমরা বিভিন্ন স্টোর খোঁজা শুরু করলাম। তো তখনই আমাদের চোখে পড়লো যে তাম্রলিপি প্রকাশনীতে অন্তিক মাহমুদের কিছু বই তারা তুলেছে। তো সেখানে যে তাকে যখন দেখালাম যে এই বইগুলোই কি তুমি কেনার জন্য বারবার বলছিলে, তো তখন আমাকে উত্তর দিল, হ্যাঁ আম্মু আমি না এই বইগুলোই কিনতে চাচ্ছি। তো সেখানে মানাফের পছন্দ মতো অন্তিক মাহমুদের নুমানের যা ভলিউম ছিল সবগুলো কিনে নিয়েছিলাম। এই বই কেনার মধ্যে হঠাৎ করে আমরা দেখলাম যে পিছনে স্টলে সাদাত হোসেনকে দেখা যাচ্ছে। তাকেও চুপি চুপি কিছু ভিডিও করে নিলাম। এরপর পোলার প্রিমিয়াম কাপ আইসক্রিম খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। অবশ্য এর মধ্যে কিছু ছবি তোলা, কিছুক্ষণ ভিডিও করা সবই করে নিয়েছি। মাশাআল্লাহ ঘোরাফেরা ভালোই হয়েছে। শরীর প্রচুর ক্লান্ত, হাত পা ব্যথা, তা নিয়েই আমরা তাড়াতাড়ি আবার রওনা দিয়েছি, কারণ এরপর যদি রওনা দিই তখন আমাদের মেট্রো পেতে খুব কষ্ট হবে। মোটামুটি খুব সুন্দর একটা ভ্রমণ শেষে বইমেলা থেকে বের হয়ে আমরা তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি সবাই কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।